ভীষণ রায় ৫টার ৫ নিয়ে আমি সব্যসাচী জ্যাক অলিবল স্টুডিও থেকে। সন্দেশখালীর বিজেপি নেত্রীকে শাসক দলে যোগদানের জন্য প্রলোভন আর চাপ দেওয়ার অভিযোগ উঠল কার বিরুদ্ধে? সন্দেশখালীর ওসির বিরুদ্ধে। আর এই নিয়ে সমস্ত প্রশাসনিক দফতরে মেল করা হয়েছে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালীর প্রতিবাদী মুখ পিয়ালি দাস ওরফে মাম্পি, তার অভিযোগ সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষ গত কয়েকদিন ধরে তিনি ফোন করছেন, তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, তৃণমূলে যোগ না দিলে প্রাণহানি হতে পারে, এমনটাই অভিযোগ দেখানো হচ্ছে। ঠিক কি অভিযোগ তার শোনাই শুরুতে আপনাদের। আমাকে বিগত কিছুদিন ধরেই আমার উপরে প্রেশার এসছিল এবং ২৯শে মে উনি ডেকে পাঠান থানায়, বলাইবাবু ডেকে ওনার অফিস রুমে আমাকে বসিয়ে সন্ধ্যে ৭টার সময় বসিয়ে উনি বিভিন্ন প্রলোভন দেন আমাকে, যে তুমি বিরোধী পার্টিতে থেকে কি করছো, কি পাচ্ছ, কি জন্য আছো, তুমি টিএমসিতে চলে আসো, গেলে এখানে চাকরি বাকরি সবে ব্যবস্থা করে দেবো। এই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির দেবাশিস ধর রয়েছে। তবে শুরুতেই আমি যাব তৃণমূলের তৃণাঙ্কুর ভট্টাচার্যর কাছে। তৃণাঙ্কুর কি বলবে, আবারও ষড়যন্ত্র? দেখুন, এটা একটা ওল্ড স্ক্রিপ্ট। ঠিক যেরকম ২০২৪ সালে নির্বাচনের আগে বিজেপি চেষ্টা করেছিল এবং এই চেষ্টায় তারা বারবার করছে এবং বারবার তারা পরাজিত হচ্ছে, তারপরে এই চেষ্টার কসুর তারা করছে না। একটা ঘটনা আপনাদের বলে রাখি, মানে এর যা দেখেছেন তার বাইরেরও বেশ কিছু ঘটনা আছে। বিশেষত আমি সেই উত্তর ২৪ পরগনার ছেলে, যেখানকার এই ঘটনা। এই গত ১৫ তারিখ একটি সভা তৃণমূল কংগ্রেসের হয়। সেই সভাটি প্রায় জনসভার রূপ নেয়, যেখানে প্রায় ২০-২৫ হাজার মানুষ এখানে উপস্থিত হন। শুধুমাত্র তাই নয়, প্রায় ৩,০০০ মানুষ সেদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই ৩,০০০ মানুষ কারা? এই ৩,০০০ মানুষের মধ্যে অধিকাংশই তারা যারা ২০২৪-এ যাদেরকে ভুল বোঝানো হয়েছিল এবং যাদেরকে বলা হয়েছিল তৃণমূল কংগ্রেস এই করছে, এবং তাই তারা অনেকে বিজেপি যাদের ভুল বুঝে কাউকে বিজেপি নিয়ে যেতে পেরেছিল বা কাউকে তৃণমূল বিমুখ করেছিল। কিন্তু আপনারা জানেন ২০২৪-এর লোকসভার নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থেকে বিজেপির সেজো মেজো নেতারা বারবার সারা বাংলা জুড়ে এই সন্দেশখালী এটা আউড়ে গেছিল। আলটিমেটলি আমরা একটি ভিডিও প্রকাশ পেয়েছিল, যেখানে বিজেপির ব্লকের মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল একটি ভিডিও সামনে আছে। এটা পুরোপুরি একটা চক্রান্ত। সেখানে শুভেন্দু বাবুরা বিজেপির নেতারা এই স্ক্রিপ্টটা লিখেছিলেন এবং স্ক্রিপ্টটা লিখে তারা ইমপ্লিমেন্ট করেছিলেন এবং তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য তারা এটা করেছিলেন। এটা পরিষ্কার প্রমাণিত হয় ২০২৪-এ ঠিক যেরকমভাবে তাদের মিথ্যা চলে আসে, আজকে ২০২৬-এর আগে সমানভাবে একটা স্ক্রিপ্টেড প্ল্যান। আপনাদের মনে রাখা উচিত বা আপনার স্মরণ করিয়ে দিই, ২০২৪-এ রেখা পাত্র কিন্তু এই স্ক্রিপ্টেড প্ল্যান করেই লোকসভায় দাঁড়িয়েছিলেন এবং ৩ লক্ষ প্রায় ভোটে হেরেছিলেন। এবং আজকের এই যে মাম্পি দাস অভিযোগ করছেন, তার ব্যাকগ্রাউন্ডটা কি একবার জানিয়ে রাখি। এই মাম্পি দাস কয়েকদিন আগে ধরা পড়েছিলেন, শাস্তি হয়েছিল, তিনি ব্ল্যাঙ্ক কাগজে সাইন করিয়েছিলেন এবং ব্ল্যাঙ্ক কাগজে সাইন করিয়ে রাখার পর তিনি সেই মহিলাদের নামে মিথ্যা ধর্ষণের মামলা সাজিয়েছিলেন। ভাবুন, আজকে যে মাম্পি দাস এই কথা বলছেন, তার গ্রহণযোগ্যতা কি, তার ইতিহাস কি? আজকে ইতিহাস এদের একটাই, যে ইনি শুধুমাত্র ধরা পড়েছিলেন না, বসিরহাটের সন্দেশখালীর সাধারণ মানুষ এই মহিলার নামে বলছিলেন যে তাদের কাছে ব্ল্যাঙ্ক কাগজে সই করানো হয়েছিল, তারা ধর্ষণের মামলা তাদের কিছু নেই। আচ্ছা। এবং এর আসল উদ্দেশ্য ২০২৬ সালে যদি বিজেপির টিকিটে এইসব করে একটু দাঁড়ানো যায় বা মাইলেজ পাওয়া যায়। সর্বত মিথ্যা। তৃণমূল কংগ্রেস এমন কিছু করেনি, ভবিষ্যতে এমন কিছুকে প্রশ্রয় দেয় না। দেবাশিসদার কাছে উত্তরটা নেব। আর এই ওসির ব্যাকগ্রাউন্ড কিছু জানা আছে? আপনি তো ছিলেন, সেই কারণে জিজ্ঞেস করছি, যার বিরুদ্ধে অভিযোগটা উঠছে মূলত। ওসির নামটা আমি ঠিক জানি না, মানে একবার বলাই ঘোষ। না, আমি ঠিক ওনাকে চিনি না। আচ্ছা, বলতে পারবো না। তবে দেখুন, আমি ইন্ডিভিজুয়াল ব্যাপার থেকে কয়েকবারই কিন্তু ঘটনার পর সন্দেশখালীতে ওসি বদল হয়ে গেছে।
সন্দেশখালী দেখুন, আমিও একসময় বসিরহাটে এসডিপিও ছিলাম, যখন জায়গাটা জেলা ছিল না, একটা সাব ডিভিশন ছিল। এখন যেটা একটা এসপি সামলায়, তখন একটা এসবিকে সামলাতে হতো। আর আমি এমন একটা সময় ছিলাম যখন আয়লার মতো একটা ঝড় হয়েছিল, ওটা ফেস করতে হয়েছিল। তো সিনারিওটা ডিফারেন্ট ছিল। কিন্তু বসিরহাট এমন একটা জায়গা যেখানে প্রথম কথা বর্ডারের একটা মানে ভীষণ ওখানে মানে ইনফিল্ট্রেশন সবসময় তার একটা প্রভাব রয়েছে। আর নদীগুলো এমনভাবে রয়েছে, নদী পেরিয়ে ওখানে চলে আসা যায়, খুব সহজেই চলে আসা যায়। তো এর পরবর্তীকালে দেখুন শাহজাহান, মানে আমার সময়ে শাহজাহানকে আমি ওই মানে ওসি সন্দেশখালী জল, চা, বিস্কুট এসব আনতে দেখেছি। পরবর্তীকালে শুনলাম যে শাহজাহান, মানে যখন শাহজাহান হয়ে সামনে এলো, তো সেক্ষেত্রে ওই একটা চারা গাছ থেকে মহিরু হয়ে এই জায়গায় চলে, বিষয়টা উল্টে গেছিল নাকি তখন বিষয়, মানে এক্স্যাক্টলি। আচ্ছা। তো তখন শাহজাহান ওখানকার অবিসংবাদিত সম্রাট, আর ওসি হয়তো তার মানে অর্ডার এক্সিকিউট করতো। তো এই দেখুন দুটো জিনিসের পাওয়ার শিফট করেছে। এখন রাজনীতির আঙ্গিকে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব যেটা মতাদর্শ আছে বা যে পয়েন্ট অফ থিঙ্কিং আছে, সেটা দিয়ে লোককে অবভিয়াসলি সে আকর্ষণ করতে চায়। প্রত্যেকটা দেখুন রাজনীতিতে জেতাহারা অবশ্যই মানুষ যদি সুইচ ওভার না করে বা মানুষ যদি তার ভোট ব্যাংক একটা দল থেকে আরেকটা দলে পরিবর্তন না হয়, সেটা তো বুঝতে পারছি, কিন্তু মানে যদি এখানে প্রশাসনিক, আমি তোমার কাছেই আসছি। দুটো অ্যাসপেক্ট তো, তৃণাঙ্কুর বলছে যে বিষয়টা মিথ্যে ষড়যন্ত্র। যদি এটা মিথ্যে অভিযোগ হতে পারে, এটা ভয়ঙ্কর অভিযোগ, আর যদি এটা সত্যি হয় সেটাও ভয়ঙ্কর। আমি ওইটাতেই আসছি। দেখুন মিথ্যে, এটাকে আমি রাজনৈতিকগতভাবে তৃণাঙ্কুরকে ডিফেন্ড করতে গেলে মিথ্যেই বলতে হবে, তার বাইরে কোনো জায়গা নেই। কিন্তু যদি এখানে যার এগেনস্টে অভিযোগ, এটা কোনো পলিটিক্যাল পার্টির কোনো লিডার যদি তাকে মোটিভেটেড করতো, তাহলে সেটা নামে অভিযোগ এসছে, তিনি ব্ল্যাঙ্ক সাইন করেছিলেন এবং তিনি স্বীকারোক্তি করেছিলেন এই ভদ্রমহিলা, এটা কি সত্যি না সত্যি না সেটা বলুন। শুনুন, আমরা যারা রাজনীতি করি, আমাদের প্রত্যেকের নামে অন্তত ডেলি কেউ না কেউ, আমি শেষ করি, কোনো না কোনো অভিযোগ ইয়েতে নিয়ে আসে। আমি যে পয়েন্টটা থেকে আপনাকে বলতে চাইছি, আমি বলছি যখন এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির লিডার কোনো তাকে ইনফ্লুয়েন্স করে করার চেষ্টা করতেন, যদি গণতান্ত্রিক উপায়, সেটা নিয়ে কোনো বক্তব্য ছিল না। কিন্তু এখন একজন অফিসার ইনচার্জ যখন এই কাজটা করেন, না ভুল করছেন, অভিযোগটা কিন্তু একজন সাধারণ মানুষ করছেন না, তাকে অভিযোগটা করছেন মাম্পি দাস, নিজে অভিযুক্ত, যিনি মিথ্যা ধর্ষণ মামলায় কেস করার চেষ্টা করেছিলেন এবং যার কাছে ওইখানকার স্থানীয় মহিলারা বলছেন যে এই মাম্পি দাস তাদের কাছে ব্ল্যাঙ্ক পেপারে সাইন করিয়েছেন এবং সাইন করানোর পরবর্তী পর্যায়ে তাদেরকে দিয়ে কেস করানো হয়েছে, তারা কিছু জানেন না। সে একজন অপরাধী, অপরাধ থেকে বাঁচার জন্য পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে। মিথ্যার অভিযোগের যদি লিস্ট নিয়ে বসে, তাহলে মানে এই লিস্টের আলোচনা মনে হয় 1 মাস ধরেও শেষ হবে না। তো সেই আলোচনাটা যেহেতু মানে এখানে আমরা একটা ছোট্ট সময়ের মধ্যে এই আলোচনা, মানে আপনি নিজে এক সময় পুলিশ আধিকারিক হয়ে আজকে আপনি তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন কি, তাদের সততা নিয়ে প্রশ্ন তুলছেন কি? আমি চাই না মিডিয়ার সামনে কথাটা বলুন। আমি পুলিশের বিরুদ্ধেই এই কোশ্চেনটা তুলছি, তার কারণ হচ্ছে পুলিশের কোনো এখতিয়ারই নেই এই ব্যাপারটা নিয়ে। নিজে একজন পুলিশ আধিকারিক ছিলেন, পুলিশের আধিকারিক হয়ে পুলিশ আধিকারিক থেকে আজকে প্রশ্ন করছেন, নিজে ফ্রেটার্নিটির বিরুদ্ধে এইভাবে প্রশ্ন করছেন, তাদের সততা নিয়ে প্রশ্ন করছেন। মানে দেখুন, একটা আপনি একজন নেতা হতে পারেন বা আপনি তৃণমূলের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ হয়তো সদস্য, কিন্তু যেটা মানে প্রশাসনের দিকটা, ওটা আমার মানে দীর্ঘদিন ধরে আমি যত বছর চাকরি করেছি, এর ভিতরে কী ধরনের কি হয় সেই ব্যাপারটা নিঃসন্দেহে সেটা আমার এক্সপার্টিস। আমার জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা জিনিসই বলতে পারি যে প্রশাসনকে ব্যবহার করে এই জিনিসটা যেটা করানোর চেষ্টা করা হয়েছে, মাম্পি দাস অভিযুক্ত, দেখুন এরকম আমাদের প্রত্যেকের এগেনস্টে অভিযোগের আমি আগেই বলেছি যে সেই অভিযোগ যতক্ষণ না প্রমাণ হয়, তাকে আমরা যখন অন্য আলোচনায় আসি তখন আপনাদের তরফ থেকেই বলা হয় যখন ওনারা অভিযুক্ত, এখনও তো বিচার হয়নি। কিন্তু মাম্পি দাসের বক্তব্য সেই জায়গাতে নয়, তখন আমার একটা জায়গায় বক্তব্য, কোনো অফিসার ইনচার্জ এই ব্যাপারে কেন ইনভলভ হবেন, এটা আমরা শুধু আজকে উনি অভিযোগ করছেন বলে কথা নয়, বিভিন্ন সময়ে ইভেন কি পুরুলিয়ার যে কেস হয়েছিল যেখানে ওই কংগ্রেসের যিনি ওই মারা গেছিলেন কাউন্সিলর, সেক্ষেত্রেও সেই একই ধরনের অভিযোগ ছিল এবং সেটা নিয়ে মানে একটা দীর্ঘ তদন্ত হয়েছিল। তো এই ব্যাপারটাই কিন্তু খুব একটা ভয়ঙ্কর প্রবণতা, এটা কখনোই
মানে সংবিধানের মধ্যে থেকে একজন মানে আধিকারিক কখনো এই ব্যাপারটা তাকে কিন্তু শপথ নিয়ে ইম্পার্শিয়াল ওয়েতে কাজ করা। তুমি বলতে চাইছো পুলিশ এখন তৃণমূলের ক্যাডার হয়ে গেছে? পুলিশের কোনো দলেরই ক্যাডার হওয়ার কোনো কথা নেই এবং হতে পারে না। পুলিশ যদি এটা করে, অবশ্যই যদি পুলিশ এই কাজটা করে, মিথ্যা অভিযোগ, দেখুন আবার তো একটা কথা বলছি, তৃণাঙ্কুর যদি এই কাজটা করতো গিয়ে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু কোনো পুলিশ আধিকারিক কেন করবে? এটা তো ওর কাজ, ঠিক আছে, তাকে মোটিভেট করা, তো সেখানে সেই ডোমেনে কেন ঢুকবে? তাহলে সেটা কি বলতে হবে? মোটিভেশনের বিষয় আসছে না, তো অভিযোগ করছে খুনের হুমকি দেওয়া হচ্ছে পর্যন্ত। সেটাই তো বলছি যে একটা অফিসার ইনচার্জ, দেখুন তার কোনোভাবেই এই সাবজেক্টটাতেই ঢোকার কথা নয়। খুনের অভিযোগটা তো অনেক মানে ভয়ঙ্কর একটা অভিযোগ। আমার কাছে আজকে দেবাশিস বাবুর এই বক্তব্য এবং যেভাবে তিনি বক্তব্য বললেন, আমি এটা তৃণমূল, সিপিএম, বিজেপির ঊর্ধ্বে গিয়ে বলছি, আমার কাছে এটা অত্যন্ত অবাক করা যে কেউ নিজের ফ্রেটার্নিটির সততা নিয়ে এইভাবে প্রশ্ন করতে পারেন, যেই ফ্রেটার্নিটিতে তিনি এতগুলো বছর কাটিয়েছেন। আজকে আমি তৃণমূল, সিপিএম, বিজেপি তার ঊর্ধ্বে কেউ কিন্তু ছাত্র বা ছাত্র নেতৃত্ব, আমার কাছে কিন্তু সবাই একটা জায়গায় সব সমান, এবং আমি কোনো বলতে পারি না আমার ছাত্র ফ্রন্টটাই খারাপ, আমি কথাটা বলতে পারি। মানে আপনাকে একটা কথাই বলেছি, এই ব্যাপারটাই হচ্ছে এখতিয়ারে, এই ব্যাপারটাই কাজ করছে, যে ব্যাপারটা নিয়ে আমি এটা বলে দিতে পারছি। আমি আসছি দেবাশিস বাবুর কাছে, উনি তৃণমূল আমলের কথা বলছেন, উনি বাম আমলেও কাজ করেছেন, সেখানে আমলের কথা বলছেন, উনি কিন্তু দলবাদ উঠে গিয়ে ফ্রেটার্নিটির সততা নিয়ে প্রশ্ন করলেন। এটা আমার কাছে সবার কাছে অত্যন্ত দুর্ভাগ্যের। আমি বলছি দেবাশিস বাবু প্রত্যেকে এমন হয় না। দেবাশিস বাবু, আমি অনেক এমন অফিসারকে চিনি যারা সততা নিষ্ঠা বলে কাজ করছে, যারা বাংলা তথা দেশের ভবিষ্যতের জন্য কাজ করছে। আজকে যদি সেটা না হতো, আজকে আমরা এতটা সুরক্ষিত থাকতে পারতাম না। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমি খুব সিম্পল, আমি পলিটিক্যাল লাইন থেকে বলছি, যদি আমার সম্পর্কে কেউ অভিযোগ করে এবং আমি যদি অভিযোগটা সত্যি হয়, সবচেয়ে ইজিয়েস্ট থিং কি, যে আমার সম্পর্কে অভিযোগ করছে তাকেই কালিমা লিপ্ত করা। ইটস আ সিম্পল থিং। মাম্পি দাস নিজে অভিযুক্ত, তার পিঠের পেছন থেকে সব সরে গেছে, সব সাপোর্ট সরে গেছে। এখন তাকে কি করতে হবে? আজকে সে থানায় তার নিজের কেস থেকে বাঁচাতে যাওয়ার জন্য গেছে। আমি তো এর থেকেও গুরুতর অভিযোগ তার নামে করতে পারি। তিনি কোনো পদ্ধতির মধ্যে দিয়েই তিনি যেই দুষ্কর্ম করেছেন সেটা থেকে বেরিয়ে আসার পথ পাচ্ছেন না। আজকে এই প্রশাসনের প্রধান আজকে হয়তো আইসি সাহেবকে সেই জন্য উনি কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন। শুনেছেন একটা কথা, বসিরহাট কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী কেন্দ্রের মধ্যে একটা। এখানে 3 লক্ষ ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস, 30,000 বা 3,000 নয়। আজকে তৃণমূল কংগ্রেসের প্রয়োজন পড়ে না যে আজকে এমন একজনকে জয়েন করানোর, বিশেষত তার যা গ্রহণযোগ্যতা। আমরা এরকম বিজেপির মতন ওয়াশিং মেশিন নয় তৃণমূল কংগ্রেস যে তাকে আজকে আমরা জয়েন করিয়ে শুদ্ধিকরণ করাবো। আজকে এই যে মাম্পি দাসের কথা বলছেন, সে একজন ক্রিমিনাল শুধুমাত্র নয়, মানুষের আদালতে তিনি ক্রিমিনাল। সেখানকার মহিলারা তাকে ক্রিমিনাল হিসেবে দেখছে। আইনের ভাষায় ক্রিমিনাল আর অ্যাকিউজডের মধ্যে, সরি টু সে, আইনের ভাষায় প্লিজ, মানে যারা আমরা একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি, জনপ্রতিনিধি, আমাদের এই ব্যাপারটা সম্পর্কে সচেতন থাকা উচিত যে ক্রিমিনাল এবং কি বলে ওটা, মানে অ্যাকিউজড এন্ড ক্রিমিনালের মধ্যে আমাদের আইনের ভাষায় ডিফারেন্সিয়েশন আছে। একটা কথা বলি, আমি আপনার কথার সময় কোনো ইন্টারাপ্ট করার চেষ্টা করিনি। আমি আবার একটা কথা বলছি, প্রথম কথা না আমার কোনো ফ্র্যাটার্নিটি নিয়ে কোনো কোশ্চেন আছে। আমি বলেছি যে পুলিশ বা যে কোনো সরকারি আমলা বা কোনো রকম কর্মচারীর জন্য সেক্ষেত্রে তার এইটা এখতিয়ার বহির্ভূত, সেই কাজটা করতেই পারে না। 2 নম্বর কথা হচ্ছে যে মাম্পি দাস এইটা করে মানে ইলেকশনে টিকিট পাবেন, এই ধরনের মানে দুঃস্বপ্ন মাম্পি দাস দেখেন কিনা, মানে এটা পাবেন কি না, এটা খুব মানে একটা অনেক কল্পনার একটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে সেম সাইড গোল করার কোনো ইচ্ছাও নেই বা আমি ওটা করিও না। আমার বক্তব্য খুব স্ট্রেট কাট, আমি যেটা মনে করি সেটা বলি, মানে যেটা লজিক্যালি বলা উচিত। আর 3 নম্বর কথা হচ্ছে, দেখুন মানে যে কোনো
রাজনীতির ইতিহাসে বা আমাদের যেটা মানে এক সময় ক্ষমতার পরিবর্তন বা পালা বদল হওয়াটাই খুব স্বাভাবিক, বা দীর্ঘ দিন ধরে এটা হয়ে এসছে, ভারতবর্ষেও হয়েছে, বিভিন্ন রাজ্যেও হয়েছে। হয়তো পশ্চিমবঙ্গে যারা একটা সময় লেফট ফ্রন্ট অনেক দিন ধরে ক্ষমতায় ছিল, তৃণমূলে 14 বছর ধরে ক্ষমতায় আছে, কিন্তু এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে একটা মানে একসময় ব্রিটিশ সূর্যও বলা হতো কোনোদিন অস্ত যায় না। এটা তো ফ্যাক্ট, যেটা তৃণাঙ্কুর বারবার বলছে যে বসিরহাটে আলটিমেটলি সন্দেশখালী এফেক্ট সেই অর্থে পড়েনি। 3 লক্ষ যেটা বলছেন লোকসভা ভোটে বিধানসভাতেও বসিরহাটেও কিন্তু মানে দক্ষিণে জিতে এসেছিলেন, কি বলে আমাদের শ্রমিক ভট্টাচার্য, উনি জিতে এসেছিলেন। তো একটা প্রত্যেকটা ইলেকশনে বা প্রত্যেকটা সময় আজকে ওই ডালে ওই 200 আমরা 230 236 ওরা 36, ওই মানে এক সময় তৃণাঙ্কুররাই হয়তো এটা নিয়ে করেছে, এক সময় মানুষই তাকে পরিবর্তন করে দিয়েছে। কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স থাকা ভালো নয়। অবভিয়াসলি মানুষের ইস্যু যদি মানে সেই জায়গায় যদি তৃণমূল এত ভালো ভালো কাজ করতো, মামলায় কথা বলছে, মিথ্যা ধর্ষণের ফাঁসানোর চেষ্টা করছে, তার কথা বিশ্বাস করতে হবে। ভালো ভালো কাজ করতো, যার আগে ইতিহাসে যাকে বিশ্বাস করতে হবে। এত ভালো ভালো কাজ যদি তৃণমূল করতো, আজকে যদি এটা আমরা ওই স্বর্গরাজ্য হিসাবে যদি আমরা বিবেচনা করতে পারতাম, তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু এত অভিযোগ মানে কি, মানে একটার পর একটা তার মানে কি বলবো করোবোরেটিভ এভিডেন্স যেটা বলি, সেগুলো আমরা প্রত্যেকটা কেসের ক্ষেত্রে দেখেছি। যতটা অ্যাকশন হওয়ার কথা ছিল হয়তো ততটা হলে আজকে মানে এই পুরো ব্যাপারটা তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা জিরো টলারেন্সে বিশ্বাসী। তৃণমূল কংগ্রেসই শেখ শাহজাহানকে সাসপেন্ড করায়, গ্রেফতার করায়। তৃণমূল কংগ্রেসই থেকে শুরু করে যারা তাদেরকে গ্রেফতার করায়, মানে যদি হয় বিজেপির নেতারা কারোর বিরুদ্ধে করেনি। একটা ক্ষেত্রে দেখায় বিজেপির নেতারা কারোর বিরুদ্ধে স্টেপ নিয়েছে। তৃণমূল কংগ্রেসে জিরো টলারেন্স নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা বারংবার প্রমাণিত হয়েছে। দেবাশিস বাবু একটা দেখান বিজেপির ক্ষেত্রে একটা নাম দেখান। আর সবচেয়ে বড় কথা যে যিনি মানে শুধু সতর্ক করা, তাকে সেন্সার করা, যদি সেটা কি বলবো, আমি বলছি বিজেপির ক্ষেত্রে একটা নাম দেখান যে তৃণমূল কংগ্রেসে এতগুলো নাম সন্দেশখালীর ক্ষেত্রে দেবাশিস বাবু আবার সেই ফোন কাণ্ড, মানে এদিকে পুলিশের ফোন, ওদিকে অনুব্রত মণ্ডলের ফোন, দুটোই ফোন হয়ে গেল আর কি। একটা কথা বলি শুনুন, একটা খুব মানে ছোট্ট জাস্টিফায়েবল, সময় খুব কম যে এক্ষেত্রে এই যে ওসি যিনি এটা করেছেন, ঠিক আছে, তা যদি তৃণমূল এতই মানে বা সরকার যারা চালাচ্ছে, যারা প্রশাসনিক আছে, এই অভিযোগের ভিত্তিতে তার এগেনস্টে কি কোনো রকম এনকোয়ারি বা ডিপার্টমেন্টাল অ্যাকশন নেবেন, সেটাও একটা কিন্তু বড় প্রশ্ন। তাহলে আমরা বুঝবো তার মধ্যে প্রথম কথা হচ্ছে ডিপার্টমেন্টাল কি অ্যাকশন নেমে না আসবে সেটা আমি একজন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে বলতে পারি না, এটা আমার ইখতিয়ারভুক্ত নয়। উনি বিজেপির হলে বিজেপি ইডি সিবিআইকে যেভাবে কন্ট্রোল করেন, তৃণমূল কংগ্রেস হিসেবে প্রশাসনকে কন্ট্রোল করে না, আমার পক্ষে বলা সম্ভবপর নয়। কিন্তু আমি এইটা বলতে পারি যে সন্দেশখালী ঘটনা সামনে আসার পর থেকে প্রশাসন যে স্টেপগুলো নিয়েছে সেটা অত্যন্ত উল্লেখযোগ্য। তিনি মানুষের আদালতে বসিয়েছেন, বিনামূল্যে আইনি সাহায্য ব্যবস্থা করেছেন। মানুষের আদালত একদিনে শেষ হয় না, মানুষের আদালতের অনেক বিচার এখনো বাকি আছে। আমি বলছি তো প্রশাসন অ্যারেস্ট করেছে এবং তাদের বিরুদ্ধে কোনো রকমভাবেই দল যাতে সাপোর্ট না দিতে পারে, দল তাদের থেকে সব রকম সাপোর্ট করতে গিয়ে দলের কথা বলে না, শুধু সময়। আজকে কৃষি দপ্তর থেকে তাদের জমি ফিরে দেওয়ার ব্যবস্থা হয়েছে। তাদের প্রকৃতপক্ষে সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে যা যা করার প্রশাসনের মতন চলেছে, দল দলের মতন চলেছে। আমার সময় একদম শেষ, আমার সময় অনেক ধন্যবাদ তৃণাঙ্কুর এবং দেবাশিস দাকে। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।